ছোট্ট সোনা বন্ধুরা, আমরা আজকে ইংরেজি অ্যালফাবেটের ফার্স্ট লেটার এ এর শেপ ব্যবহার করে আমরা দুটি কুড়ে গোড় আঁকবো। তো আমি দুই পাশে দুটি এ এঁকে নিয়েছি। তোমরা যদি ভিডিওটি ভালোভাবে খেয়াল করো তো তোমরা এবং দেখে দেখে প্র্যাকটিস করো তো অনুরূপভাবে খুবই সহজে ঘর আঁকতে পারবে। তো আমরা কি করতে পারি, এদিক থেকে আমরা তার এই যে উপরের অংশ থেকে আমরা একটু চালার উপরের অংশটা আমরা টেনে নিতে পারি, ঠিক আছে। তো এদিক থেকে আমরা এভাবে টানতে পারি। তারপরে একটু ভালো করে খেয়াল করবে কিন্তু, ঠিক আছে। এই যে অংশটা, এটাও কিন্তু একটা আমাদের চতুর্ভুজ আকৃতি, ঠিক আছে, সামান্তরিকের মতো। তো এখান থেকে আবার এইভাবে টানবো, তারপরে এদিক থেকে একটু ভালো করে খেয়াল করবে, তো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, ঠিক আছে। তারপরে এই যে এদিক থেকে নিচের অংশটা আমরা এঁকে নিচ্ছি। এই যে দেখো, একটু ঘর কিন্তু আকৃতি চলে আসছে। এখন আমরা এটা একটু কাজ করে নিতে পারি, ঠিক আছে। আমরা এর মধ্যে একটু যদি কাজ করে নিই তাহলে ঘরটি দেখতে আমাদের আরও অনেক সুন্দর লাগবে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটু দরজা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমরা একটু শেড দিয়ে একটু ব্ল্যাক করে দিতে পারি। এই অংশটা চাইলে তুমি করতে পারো। তারপরে এখানে আমরা একটা জানালা দিতে পারি, ছোট্ট করে একটা জানালা এঁকে দিতে পারি, ঠিক আছে। আর এইগুলোর মধ্যে আমরা টান টান দিয়ে দিতে পারি, এরকম করে টান দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এখানে তুমি চাইলে কিন্তু ওই যে ঘরের যে ভিত্তিটা, এটা এদিক থেকে এভাবে টেনে দিতে পারো, ঠিক আছে। এখানে এভাবে টেনে দিতে পারো। আমরা পরবর্তীতে চাইলে এটার মধ্যে স্কেচ করতে পারবো বা শেডগুলো দিতে পারবো। এভাবে আমরা শেড দিতে পারবো, ঠিক আছে। এরকম করে আমরা শেড যোগ করতে পারবো। এটা আমি কিন্তু বল পয়েন্ট পেন দ্বারা করছি। তো তোমরা চাইলে এটাকে তোমরা কি করতে পারো, পেন্সিল দিয়েও কিন্তু করতে পারো। তো এরকম করে কিন্তু আমরা একটি সুন্দর ঘর এঁকে নিতে পারি। আমরা কি করলাম, ইংরেজি লেটার এ এর শেপটি ব্যবহার করে আমরা একটি ঘর এঁকে নিলাম। তো আমরা চাইলে এদিক থেকে আবার আঁকতে পারি। তো এদিক থেকেও আঁকতে পারবো, এদিক থেকেও ঠিক একই রকম করে আমরা এঁকে নিতে পারবো, ঠিক আছে। এবং আমরা যখন ছবি দেখি, বিভিন্ন শেপ থেকে দেখি, তখন বিভিন্ন রকমের বা বিভিন্ন আকৃতির দাঁড়ায় ছবির মধ্যে, ঠিক আছে। তো আমরা এটার মতো করেও আমরা একটা কি ঘর তৈরি করতে পারি। তো এইভাবে আমরা এখানে আমরা কি করব, একটি দরজা দিয়ে দিতে পারি ঠিক পূর্বেরটির মতো করে, ঠিক আছে। আর এখানে আমরা এই যে এগুলো টান দিয়ে, রেখা টান দিয়ে, তারপরে ক্রস রেখা টান দিয়ে আমরা এখানে এই অংশটা তৈরি করে দিতে পারি। আর এখানে একটা ছোট্ট জানালা দিয়ে দিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুরা। আর আমি চেষ্টা করব নিয়মিত তোমাদের জন্য ভিডিও আপলোড করতে। আমি এটা কিন্তু বল পয়েন্ট পেন দ্বারা করেছি, ঠিক আছে। আমি পেন্সিল দ্বারা এবং বিভিন্ন কালার ইউজ করে পরবর্তীতে ভিডিও করব, এবং তোমরা চাইলে এগুলো শেড দিয়ে কালার করে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নিয়মিত ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।